চট্টগ্রাম নগরীর আতুরা ডিপো এলাকায় এভাবে স্তূপ করে রাখা হয়েছে লবণযুক্ত কাঁচা চামড়া। নগরী ও এর আশপাশের উপজেলা থেকে এসব চামড়া সংগ্রহ করেছেন মৌসুমী ব্যবসায়ীরা। সরকার নির্ধারিত দাম না পাওয়ার অভিযোগ করছেন তারা। ফার্স্টে 300 টাকা মূল্যছে, ওইটা তো আমার কিনে পড়ে না, আমি কেমনি দেবো? তারপরে গেছি যেতে মাল এখানে জাম হইতেছে আস্তে আস্তে, কয় 100 টাকা 150 টাকা। দেশের মধ্যে সবকিছু দাম বাড়তেছে, কিন্তু চামড়ার দাম বাড়তেছে না। চামড়া সংগ্রহের পরের ধাপে রয়েছেন আড়তদাররা। তাদের দাবি, মৌসুমী ব্যবসায়ীরা অতিরিক্ত দামে চামড়া কিনেছেন, লবণের দাম যুক্ত না করেই। তাদের অভিযোগ, সরকার নির্ধারিত দরে চামড়া কিনছেন না ট্যানারি মালিকরা। প্রতি বছর তো চামড়ার দামটা দেয়, কিন্তু ট্যানারি মালিক তো সরকারের নির্ধারিত দামে আমাদের থেকে চামড়াটা কিনে না। সরকার তো তখন আর মনিটরিংও করে না। বাণিজ্য মন্ত্রণালয় বলেন, বক্তা বলেন, কেউ আমাদের কাছ থেকে খোঁজখবর নেয় না। আসলে আদৌ আমরা কি চামড়াটা বিক্রি করতে পারছি ট্যানারি মালিকের কাছে, বা কী দামে বিক্রি করছি? এদিকে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মৌসুমী ব্যবসায়ীদের দাম কম পাওয়ার কথা স্বীকার করে এর জন্য তাদের অনভিজ্ঞতাকেই দায়ী করা হয়। আমরা ক্লিয়ার করে বলে দিই, একটা চামড়াতে লবণ দিতে খরচ মিনিমাম 250 থেকে 300 টাকার কাছাকাছি খরচ পড়ে। তো 300 টাকা বাদ দিয়ে ওদেরকে চামড়াটা সংগ্রহ করা উচিত। আরও জানানো হয়, সংগ্রহজনিত অব্যবস্থাপনায় 20% মতো চামড়া নষ্ট হয়েছে এবার। ফলে 1 কোটি চামড়ার লক্ষ্য অর্জন কঠিন হবে। মোটামুটি 1 কোটির কাছাকাছি আপনার কুরবানি হয়েছে, কিন্তু এইখানে আমাদের যে খাসি এবং ছাগলের চামড়া অব্যবস্থাপনার কারণে 8 থেকে 10 লক্ষ পিস আপনার নষ্ট হবে। এরই মধ্যে সারা দেশে 80 লাখ কাঁচা চামড়ায় লবণ দেয়া হয়েছে, আর ঢাকাতে তা 8 লাখের মতো বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। রঞ্জিবুল মিজান, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।